নমস্কার, আমি উত্তম সিনহা। আশা করি সবাই ভালো আছেন। ছোটকাল থেকে আমরা অনেক কথা শুনে এসেছি, তার মধ্যে একটি প্রবাদ বাক্য চালু আছে, প্যার ওর জঙ্গ মে সব জায়েজ হ্যায়। ভালোবাসা মানে প্রেম এবং যুদ্ধে সব কিছুই মানা যায়। কিন্তু বর্তমানে দেশের যে রাজনীতি, অধিকাংশ নেতা নেত্রীরা মন্ত্রীরা এমন আছেন যারা মাঠে ঘাটে ময়দানে সব জায়গাতে এমন কিছু কথা তারা বলে বেড়ান, তখন মনে হয় প্যার ওর জঙ্গ মে তো সব জায়েজ है, পাশাপাশি রাজনীতি মে ভি সব জায়েজ है। কেন আমি এই কথাটা বললাম, চলুন একটু বিশ্লেষণ করি। আজ হচ্ছে গিয়ে 22শে ফেব্রুয়ারি, গতকাল ছিল 21 ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস ছিল। সে যা খোয়াই জেলার এই যে আপনার রামচন্দ্রঘাট 24 নম্বর বিধানসভা কেন্দ্র, এসটি আপনার এটা রিজার্ভ সিট, সেখানকার বর্তমান যিনি এমএলএ উনি হলেন গিয়ে তিপ্রামথা দলের রঞ্জিত দেববর্মা। সেখানকার যে বাইজাল বাড়ি একটি জায়গা আছে, সেখানে গতকালকে বিজেপির একটি বাইক র্যালি হবার কথা ছিল। এরকমটা অভিযোগ তখন নাকি তিপ্রামথা দলের কিছু সংখ্যক নেতৃত্বরা বা বলতে পারেন কার্যকর্তারা সেখানে গিয়ে নাকি বিজেপির যে বাইক র্যালি তাতে তারা আপত্তি করে বাধা দান দেয়। আজ 22শে ফেব্রুয়ারি খোয়াই বিধানসভা মিন্স 25 যে খোয়াই বিধানসভা কেন্দ্রের পূর্ব সোনাতলা এটি জায়গা আছে, সেখানে আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলছিল। সেখানে গিয়েছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন বিকাশ দেববর্মা। উনি হচ্ছেন গিয়ে আপনার 29 কৃষ্ণপুর বিধানসভার বর্তমান বিধায়ক কাম মন্ত্রী। তো আজকে মন কি বাত অনুষ্ঠান শোনার পর, সেখানে যোগদান করার পর উনি যখন বেরিয়ে আসেন, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন। তার উত্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা কি বললেন, ওনার সম্পূর্ণ ভিডিওটা আমাদের হাতে আছে আমাদের হাতে। সেই ভিডিও ক্লিপিং এর একটা অংশ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলছেন রঞ্জিত দেববর্মা একজন খুনি, উনি খুনির নায়ক, উনি অসংখ্য খুন করেছেন, এরকমটা বলেছেন বিকাশ দেববর্মা। চলুন শুনে নিন বিকাশ দেববর্মা কি বলছেন। আপনি কত নিরহ মানুষকে মেরেছেন, গণহত্যা করেছেন, গণহত্যার নায়ক আমরা রঞ্জিত দেববর্মা। মা নেই, কারো মা নেই, কারো ছেলে নেই, কারো বাবা নেই। কল্যাণপুর গণহত্যা করেছেন, বড়লুঙ্গা গণহত্যা করেছেন, মরসরা গণহত্যা করেছেন। এটিটিএফ এর সুপ্রিমো ছিলেন আপনি। আজকে এখন আপনি সাধুগিরি সাজেন, আপনাকে রেহাই দেওয়া হবে না। আগামী দিন আমরা খোয়াইয়ের মানুষ প্রস্তুত। 2028-এর নির্বাচনে আপনাকে এখানে বিদায় করতেই হবে, আমরা বিদায় করবই। চ্যালেঞ্জ আপনাকে রঞ্জিত দেববর্মাকে। আগামী দিন আপনি প্রস্তুত থাকুন। এই রামচন্দ্রঘাটকে আমি বারবার আসবো, আপনি রুখতে পারলে রুখেন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ। তো বিকাশ দেববর্মার এই কথার পরিপ্রেক্ষিতে আজ আমরা 24 রামচন্দ্র ঘাটের যিনি বর্তমান বিধায়ক তিপ্রামথা দলের রঞ্জিত দেববর্মা, ওনার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলি। ওনাকে বলা হয় যে মন্ত্রী বিকাশ দেববর্মা আপনার নামে এরকম বলেছেন এবং আপনার প্রতি উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং উনি বলেছেন 28 বিধানসভা নির্বাচনে আপনাকে শেকড় শুদ্ধ রামচন্দ্র ঘাট থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, বিদায় দেওয়া হবে। রঞ্জিত দেববর্মা কি প্রতিক্রিয়া দিলেন শুনে নিন এই অডিও ক্লিপিং।
হ্যাঁ, হ্যালো রঞ্জিত বাবু, নমস্কার। নমস্কার নমস্কার। আমি ত্রিপুরা পাইনিয়র চ্যানেল থেকে এডিটর উত্তম সিনহা বলছিলাম। হ্যাঁ বলুন। যে আজকে আপনার যে খোয়াই বিধানসভা কেন্দ্রের যে পূর্ব সোনাতলা, হ্যাঁ সেখানে মন্ত্রী আপনার বিকাশ দেববর্মা গিয়েছিলেন মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার জন্য, এখানে যোগদান করার জন্য। হ্যাঁ সেখান থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা আপনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলছেন যে আগামী 28 বিধানসভা নির্বাচনে আপনাকে একদম চিরতরে রামচন্দ্র ঘাট থেকে আপনাকে বিদায় করে দেবেন উনি। এবং পাশাপাশি উনি এরকমও বলেছেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাকে গণহত্যার নায়ক এবং বিভিন্ন সঙ্গে জড়িত, আপনি বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত, এইভাবে উনি মন্তব্য করেছেন। হুম। তো এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমি প্রথমে বলবো বিকাশ দেববর্মার গত 2023-এ হুম। যে বিধানসভা নির্বাচনে কত বুথে উনি জিতেছেন সেই হিসাবটা উনি বলতে পারেন কিনা ওনাকে আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা। আর রঞ্জিত দেববর্মা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে কত বুথে জিতেছে সেটা উনি মার্জিনটা দেখো। আচ্ছা। উনি 2028 লাগবে না, এর আগে উনার ইয়েটা উনি বিদায় হয়ে যাবেন। আচ্ছা। এখন বর্তমানে যে মন্ত্রিসভা আছে ওই মন্ত্রিসভা থেকে উনি বিদায় হয়ে যাবেন। আচ্ছা। উনি একজন মানুষকে বলছে হুম। যে উনি নাকি রাত্রে স্বপ্ন দোষ দেখছেন, উনি আচ্ছা। নাকি পশ্চিমের দিকে হেঁটে যাচ্ছেন। আচ্ছা। তাই আমি বলবো যে 2028 লাগবে না, 2026-এর ভিতরে ওনাকে কিন্তু মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হবে বলে আমার ধারণা। আর উনি যে যে ব্যাপারে আপনি বলছেন গণহত্যা বা হুম। এ ব্যাপারে তথ্য থাকলে উনাকে প্রকাশ করুন। হুম। হুম। তবে আমি বলবো হুম। ওনার নামে কিন্তু যে চুরির কেস আছে আচ্ছা। সেটা শেষ হয়েছে কিনা জানি না আমি। আচ্ছা। বিকাশ দেববর্মা উনি আগে সুতো খাতো কন্ট্রাক্টর করতো, ওই সময় একটা চুরির কেস হয়েছিল। আচ্ছা। ওটা আপনার তেলেঙ্গরা হয়ে খোয়াইতে ইয়েতে খোয়াই ইয়েতে ওনার ছিল কেস ছিল কোর্টে। আচ্ছা। এ, সুতরাং আমি বলবো যে ওনার তথ্যটা অনেক কিছু আছে, আমরা সেটা বলি না। হুম। ওনার ব্যক্তিগত অনেক কিছু তথ্য আছে, সেটা আমরা পার্সোনাল অ্যাটাক করতে চাই না। আচ্ছা। সুতরাং বিকাশ বাবু বা মন্ত্রী যদি উনি কোয়ালিফাইড হইতেন আজকে ত্রিপুরা ছাড়া যে স্কলারশিপের জন্য আন্দোলন করতে হতো না, আজকে হুম। রোমান স্ক্রিপ্টের জন্য কথা বলতে হতো না, আন্দোলন করতে হতো না। উনি হুম। রোমান স্ক্রিপ্টের ব্যাপারে কেন একটা কথা বলেননি? উনি তো উপজাতি মন্ত্রী, হ্যাঁ, হ্যাঁ। জনজাতি মন্ত্রী, উনি কথা বলেন না কেন? হুম। হুম। আর সবচেয়ে লজ্জার বিষয় হলো আমরা একজন জনজাতি বা উপজাতি বা ত্রিপুরা ছাড়াই আমরা খুব লজ্জা। হুম। ত্রিপুরার ইতিহাসটা আপনারা খুলে দেখুন যে হুম। এরকম একজন ক্যাবিনেট মিনিস্টার ওই যেখানে সেখানে প্রোগ্রাম হলে নাচ গান করতেছে, উনি ড্যান্স দিতেছে, ওই রকম আপনি কোথাও দেখছেন কোন মন্ত্রীকে ভারতবর্ষে? হুম। ওনার মতন একটা অপদার্থ মন্ত্রী ছাড়া তো এরকম কেউ নাচে না। হুম। হুম। অপদার্থ একটা মন্ত্রী ছাড়া তো এভাবে কেউ নাচতে পারে না। হুম। হুম। আমরা লজ্জা হয় ওনার জন্য, সারা জনগোষ্ঠীতে আমরা লজ্জিত ওনার জন্য। জি, জি। কি তো বলবো আর? জি, জি। তো রঞ্জিত বাবু, আপনি এখন যেটা বললেন উনি একজন অপদার্থ মন্ত্রী এবং আপনার বিরুদ্ধে যে উনি যেসব মন্তব্য করেছেন, সেটা আপনার কি মনে হয়? এটা কি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নাকি রাজনৈতিক আক্রোশ থেকে? আপনার কি মনে হয়? এটা ব্যক্তিগত। যদি আমার এগেইনস্টে কোনো অভিযোগ থাকে সেটা তো কোর্টেই হয়েছে, যত অভিযোগ আছে সেটা কোর্টেই শেষ হয়ে গেছে, হুম। হুম। সেটা বিচার করেছে পুলিশ। আমার এগেইনস্টে যত অভিযোগ আছে, যার বিরুদ্ধে অভিযোগ সেটা তো কোর্টেই হবে। হুম। হুম। ওনার তো অশিক্ষিত, অশিক্ষিতের জন্য পার্লামেন্টারি কথাবার্তা বলছেন উনি, আচ্ছা। অসাংবিধানিক অগণতান্ত্রিক কথাবার্তা বলছেন। ওইরকম একটা স্বৈরাচারী একটা ক্যাবিনেট মিনিস্টারকে তাদের জন্য সবাই লজ্জিত হয়। হুম। উনি একজন দর্শকের সঙ্গে চলাফেরা করে, হুম। হ্যাঁ, একটা দর্শনের একটা আসামির সঙ্গে উনি তার অনুষ্ঠান করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, লজ্জা হয় ওনার মতন ইয়েকে মন্ত্রীকে। জি, আমরা জি। আমরা লজ্জা হয় যে উনি আমাদের জনজাতির একজন মন্ত্রী বলে বলতে লজ্জা হয়। হুম। 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 ঠিক আছে রঞ্জিত বাবু, আমরা আপনার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো এবং আপনার অনুমতি নিয়ে আমরা আপনার কলটা রেকর্ড করলাম যাতে আমরা নিউজে আপলোড করতে পারি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আর এর জন্য বললাম প্যার ওর জং মে সব জায়েজ है। পাশাপাশি বর্তমানে রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানেও হয়তোবা হলফ করে বলা যেতে পারে রাজনীতি মে ভি সব জায়েজ है। তো এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আপনাদের কি বক্তব্য, কি মতামত,
আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।